তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে। আমি যতটুকু জানি তোমার মালিকের সাথে তোমার ভালো মধুর সম্পর্ক আছে। ও ফাতিমা, তোমার মালিকের সাথে যদি তুমি কথা বলতে পারো, তোমার নতুন কাপড়ের ব্যবস্থা ওই মালিক কইরা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে করে দিবে? জোরে কর আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা একটা দৌড় মাইরা দিছে। জাইনাবাদের মুসাল্লায় বিছাইয়া, জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া ফাতিমা নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতারাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতারাহু। ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতারাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতারাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। এ আমার মুরব্বি বাবাজিরা রে, ফাতিমা জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর কাছে সাহায্য চান। কার কাছে সাহায্য চাইছে? আমরা কার কাছে চাবো? একসাথে বলেন, কার কাছে? সাহায্যের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? এইবার ফাতিমা যখন জাইনামাজের মুসাল্লায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বান্ধবী তো আমারে দাওয়াত দিয়েছে একটা নতুন পোশাকের কথা বলে, আল্লাহ তুমি নতুন জামার ব্যবস্থা করে দিলে তবে আমার যাওয়া সম্ভব, তা না হলে যাওয়া সম্ভব না। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, দেখ দেখ আমার পাগলনি জাইনামাজের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্দে। ও জিবরাইল, আর দেরি করা যাইব না, যা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য দুনিয়ার কোন মার্কেটের কাপড় দেওয়া যাইব না, এমন কাপড় দিতে হইব রে, সেই কাপড় দুনিয়ার মার্কেটে পাওয়া যাইব না। এমন একটা কাপড় আমি আল্লাহ তাআলা দিতে চাই, যেটা হলো জান্নাতের বাজারের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আল্লাহ গো, এমন পোশাক আমারে তুমি দাও, ওই বিয়ার অনুষ্ঠানে যাইয়া কই আল্লাহ আমি এই পোশাক দেখাইয়া আমি মহিলাদেরকে কালেমার দাওয়াত দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন পোশাক আমার আল্লাহ যখন পাঠাইছে রে, জিবরাইল মার্কেটে নিয়ে আইছে গো। ফাতিমা নামাজে পড়ে যাই নামাজের মুসাল্লায়, জিবরাইল ঘরের ভিতর দরজার সামনে রাইখা যাই রে ভাই। ফাতিমা নামাজে কইরা এইবার যাই নামাজের মুসাল্লা থেকে উঠতে দেখে সুন্দর একটা মার্কেটের প্যাকেটে দেখা যায়। ফাতিমার মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কারণটা কি? এই প্যাকেট কোথা থেকে আসলো বুঝে আসে না। এইবারে ফাতিমা প্যাকেটে নিয়ে বাবার কাছে যাইয়া কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, দেখো শুনি রে বাবা, আমার ঘরের ভিতরে এত সুন্দর একটা প্যাকেটে পাওয়া যায়। আমার নবী প্যাকেট হাতে নিয়ে কয়, ও ফাতিমা, এমন বাজার কই দিকে আইছে রে মা, এইটা তো কোনো দুনিয়ার বাজার না, এইটা তো কোনো দুনিয়ার বাজারে পাওয়া সম্ভব না। ও মা, এইটা জান্নাতের বাজার রে মা, এই বাজার কোথায় পাইলা? ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, আমি যখন আমার বান্ধবীরে বলছিলাম বিয়াতে যাব না, আমার বান্ধবী বলেছে
তোমার মালিকের সাথে ভালো সম্পর্ক, আমার মালিকের সাথে আমার সম্পর্ক। আমি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহরে বলছি, আল্লাহ তুমি যদি একটা পোশাকের ব্যবস্থা কইরা দিতা, এমন একটা পোশাক দাও রে আল্লাহ, সেই পোশাকটা পইরা আমি আমার বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া প্রত্যেকটা মহিলারে আমি কালেমার দাওয়াত দেব। ও বাবা, আমার ঘরের ভিতরে প্যাকেটে পাইলাম, তারপরে আমার নবী কয় ফাতিমা রে, আমার আল্লাহ তোরে ভালোবাসে ফাতিমা, তোমার জন্য জান্নাতের বাজারে পাঠাইছে, মার্কেটে পাঠাইছে। ফাতিমা রে, আমার নবী কয় তাড়াতাড়ি পরনে পোশাক পইরা যাও। ও ফাতিমা, তোমার বান্ধবীর বিয়ের ভিতর তুমি যাইবা, তাতে কোনো সমস্যা নাই। এইবার ফাতিমা যখন পোশাক পইরা রওনা দিছে রে ভাই, বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া আরে দেখে শত শত মহিলা হাজির হইছে রে, রঙ বেরঙের পোশাক লাগাইছে। ফাতিমা যেই পোশাক পইরা ওই বিয়ের মজলিসের ভিতরে ঢুকছে রে, ফাতিমা তাকায়া দেখে যতগুলো মানুষ আইছে সবগুলো মহিলারা ফাতিমার দিকে তাকায়া তাকায়া আফসোস করে, জীবনে কত কাপড় দেখিলাম, জীবনে কত কাপড় দেখলাম, পোশাক দেখলাম, এরকম পোশাক তো দেখি নাই। সবগুলো মহিলারা একজন আরেকজনের কাছে কয় কোনটা কন্যা, কোনটা মেয়ে, কোনটা কে, আমি তো বুঝি না, এই মেয়েটাকে। ফাতিমার দেখা সবাই আফসোস করে রে, সবাই বলে আজকে তার বিয়া হইব, তার বান্ধবী এটা হলো ফাতিমা। সব মহিলারা কয় এত সুন্দর জামা কই পাইলা? ফাতিমা কয় এই বাজার তোমরা জানো না, এটা হলো জান্নাতের বাজার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কোটিপতির স্ত্রী ইহুদির বউ দাঁড়ায়া কয় ফাতিমা রে, এই বাজারের ঠিকানাটা দিয়া দাও। ও ফাতিমা, আমারে যদি এই বাজারের ঠিকানাটা দিতা, আমি কথা দিলাম যত টাকা লাগুক, যত পয়সা লাগুক, আমি এই কাপড় কিনে নিয়ে আসবো। ফাতিমা কয়া পারে এমন বাজারের দিকে কিনেছি রে আপা, এই বাজারে যাওয়া অত সহজ না, এই বাজারে যদি যাইতে হয় আমার ইয়াতিম বাবার হাতে হাত রেখে কালেমা পড়তে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও সাহায্য তাহলে চাইছে কার কাছে? দিছে কে? সব মেয়েরা পাগল হবে। ফাতিমার ঘরে যদিও অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আলোচনাটা দীর্ঘ সময় করতে গেলে অনেক সময় লাগবে। রাত 11টা পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের মজলিসটাকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আমরা সকালেই জিকির করব, কারণ আমি আয়াতটা পড়েছি সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যে কলবের ভিতরে আমি আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতরে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, আপনারা যদি জিকির, আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? ওকে, আপনারা যদি জিকির না করেন আপনাদের গলায় গামছা দেওয়া হবে, পায়ে সেকল দেওয়া হবে। আপনারা যদি জিকির না করেন কোনো সমস্যা হয় না, কিন্তু গাছ যদি আল্লাহর জিকির না করে, কিতাবের ভিতরে আছে গাছ জায়গায় মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে, নদী মারা যায়। একটা গরু যদি আল্লাহর জিকির না করে, গরু মারা যায়। দুম্বা যদি আল্লাহর জিকির না করে, দুম্বা মারা যায়। হাঁস মুরগি যদি আল্লাহর জিকির না করে, তারা মারা যায়। আসমান যদি আল্লাহর জিকির না করে, আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে, জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না। একমাত্র মানুষ থাকে, কারণটা হলো একটা মাত্র কারণ। আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ এবং জিন জাতি যদি মারা যায় তাদের হিসাব হবে। পশু পাখি মারা গেলে হিসাব হয় না। গরু বাস্তব যদি মারা যায় হিসাব হয় না। কতক্ষণ ঠিক কি? আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আল্লাহ তাও দেখায় দিব। কতক্ষণ ঠিক কি? এ ভাই, আমি যে কথা বলেছি, আমি কি কাউরে কটাক্ষ করে কোন কথা বলছি? হিংসামূলক কোন কথা বলছি? আমি কি দলিল ছাড়া কোন কথা বলছি? আমি যতটুকু কথা বলছি হয়তো একটু কষ্ট লাগছে, তিতা কথা বলছি, সেটা হলো মা বাবাকে ভালোবাসতেই হবে।
নামাজ পড়তেই হবে, কথা বল ঠিক কিনা? নামাজ ছাড়া উপায় আছে? নামাজ ছাড়া উপায় আছে? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু কাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারলে তার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? কোরআন হাদিসের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? পৃথিবীর সবার মুখে যদি তুমি হাসি ফোটাও আর মায়ের চোখে যদি পানি জড়াও, এই হাসার কোন দাম নেই। কথা বল না কেন? আমি বলি শোনো, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহর রহমত বর্ষিত করব। এখন টিভি সিরিয়াল বন্ধ, এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হইব। যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো আল্লাহর রহমত বর্ষিত হবে। কথা বল ঠিক কিনা? যে ঘরের ভিতর মা বাবারে কষ্ট দেয়, যারা মা বাবারে কষ্ট দেয়, ওই ঘরের ভিতরে শান্তি নাই। আর শ্বশুর শাশুড়ির জন্য তুমি মার্কেট করতে পারো, মা বাবার জন্য মার্কেট করতে পারো না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি টাকা বাড়াইতে পারো, মা বাবার জন্য টাকা বাড়াইতে পারো না। তুমি জীবনে কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু সুখ পাইবা না। কথা কন। আর ওখানে দেওয়ার কারণ আছে, কারণ এই বদমাইশের ভিতর দোষ আছে। কারণ শালি ফোন দিছে, আর এমনিতে পাওয়ার বাইরে গেছে। শালি আবার বাড়িতে গেলে মাথা টিপে দেয় দুলাভাই, আছে না নাই? শালিতে দুলাভাইয়ের মাথা টিপে দেয় আর গুনগুন করে গান শোনায়। বইয়ের চাইতে শালি ভালো লাগে, আছে না নাই? কথা বোঝেন নাই? মাথা টিপে দেয় আর গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। এটা চলবে না, বন্ধ হবে। কথা বল। তোমার যদি মন চাই তুমি গাইতে পারো, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা বল। আমার কথা হলো যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না, যেটা ন্যায় সেটা করতে হবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার সোনার যুবকের দলের আর ভাই, ও সোনার যুবকের দলের বাবা মায়ের কষ্ট দিস না, বাবা মায়ের দুঃখ দিস না, মা বাবার মুখে হাসি ফুটাইবা, মা বাবার মুখে খাওয়ান দিবা। এমন কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মা বাচ্চা থাকলে ভাত দিতে পারে না, অথচ বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনাদেরও মন আছে, আপনাদের বিবেক আছে। আমি একা একা ওয়াজ করবো তা হবে না। আপনারা এখানে সত্য কথা বলবেন, সকালে কোনো সমালোচনা চলবে না। আপনারা মন থেকে বলবেন, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হইব? এই সত্য কথা বল। আর যেই হুজুর গুলো এই দাওয়াতে যা ডুব করে করে খায়, প্রতিবাদ করে না, ওর ভিতর ভেজাল আছে। তুমি যা বলো, বাচ্চা থাকতে তোমার বাপ মায়ের ভাত দিছো কিনা? বাপ মায়ের ভাত না দিলে তোমার দাওয়াত আমরা চাই না। কথা বল। আমি ওপেনে বলি, যারা আমারে দাওয়াত দিবা, আমি অনলাইনে বলি, ফেসবুকে বলি, টুইটারে বলি, সব জায়গায় বলি, যারা আমারে দাওয়াত দিবা, যারা বাপ মারে বাচ্চা থাকতে ভাত দাও, কাপড় দাও, তারা আমারে দাওয়াত দিও। আর তা না যদি বাপ মারে কষ্ট দিয়া, বাপ মারে ভাত না দিয়া আমারে দাওয়াত দিতে আইসো, একেবারে সুন্দর বাড়ি তোর দাওয়াত আমার লাগবে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন ভাই? মনে কিছু নিয়েন না। কাজটা কি? আসল কাজ করতে হবে। তুমি জায়গা মতো কাজ করো, জায়গা মতো কাজ করলে তবেই লাভ। পৃথিবীর বুকে সবচেয়ে দামি একজন বান্ধবী যদি তালাশ করতে হয়, মায়ের কাছে যাও। সবচেয়ে দামি একটা বন্ধু যদি তালাশ করতে হয়, বাবার কাছে যাও। কারণ তোমার বন্ধুর কাছ থেকে তুমি 10,000 টাকা ধার নিয়ে দেখো, যেই টাইমে দেওয়ার কথা ওই টাইমে না দিলে তোমার সাথে দ্বন্দ্ব লাগবে।
বাপ নামক বন্ধুর পাওয়ার থেকে যে জীবনে কত টাকা নিছি কোনোদিন হিসাব করে নাই, কথা বল ঠিক কিনা? তাহলে এই বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? অথচ কিছু সন্তান আছে দেখবেন বাপ মা যখন মৃত্যু শয্যায় পড়ে যায় ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে গত রাত্র আব্বা কিন্তু তোর কথা বারবার বলছে, মা কিন্তু তোর কথা বারবার বলছে, আজকে একবারে বলে পারতেছে না, তুই এসে দেখবি কিনা তাই। এবার কয় তাই তো মনে হয় বাঁচবো না। এবার বাড়ি থেকে বাসার থেকে রওনা দিছে, বাড়িতে আসার সময় আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বিভিন্ন ফলের রস নিয়ে বাড়িতে আইছে। আইসা কইতেছে আব্বা তোমার জন্য ফলের রস নিয়ে এসেছি, খাও। আচ্ছা আব্বা কি আর খাইতে পারবো? হ্যাঁ কথা বল না কেন? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের দরজায় তালা মেরে দিয়েছে আল্লাহ। আরে বদমাইশ সন্তান ফিটার আজকে ফলের রস নিয়ে এসে আব্বা খাও। আব্বা সাহা দেখে কি মৃত্যুর সাথে মানুষ কি করে? সাহা দেখে। আরে সাহা দেখতেছে, কথা তো করে পারতেছে না। সাহা দেখতেছে আর ভাবতেছে এই চন্দ্রপুর গ্রামে কসবা থানায় ব্রাহ্মণবাড়িয়ায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কি কোন? কি সিটার? আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম। বাপটা আফসোস করে যে আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আর আজকে আমার সামনে ফলের রস ঘুরাস। কষ্ট করতেছেন? এবার আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না যখন খাওয়ান বন্ধ হয় তখন দেব? একসাথে বলেন। আজকের মাহফিল কি আপনাদের কষ্ট দিতেছে? এবার ইটুতিতে কথা বলতেছি তাই না? কষ্ট দিতেছে? তাহলে আপনারা যারা আছেন উভয়ে একসাথে হাত তুলে আমাকে বলতে হবে সত্য কথা যে আমরা বাপ মায়েরে কষ্ট দেব নাকি সুখ দেব? বাপ মায়েরে কাঁদাবো না হাসাবো? আরেকটু জানেন বাপ মায়েরে কাঁদাবো না হাসাবো? হাত তুলে দেখেন তো কারা কারা হাসাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত তুলে সারা সাক্ষী দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে। হাত নামান। আপনারা যারা বলছেন বাপ মায়েরে হাসাবেন, ভাই বাপ মায়েরে যদি তুমি হাসাইতে পারো স্বয়ং আল্লাহ হাসবে, স্বয়ং আল্লাহ হাসবে, আমার নবী হাসবে। তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বাপ মাকে ভাত দেয় না যারা দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতেও তাদের শান্তি নেই। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী বলেছে ও সাহাবীরা, আমার মায়া মেলা যদি জীবিত থাকতো, আমি নবী যদি আমার গায়ের চামড়া যদি সিলাই আর জোতা বানায় দিতাম, ও সাহাবীরা তারপর মায়ের ঋণ শুধু হয় না। ও সাহাবীরা তোমাদের যাদের মা বাবা জীবিত আছে গো, ওই মা বাবার খেদমত করবা, ওই মা বাবার মুখে হাসি ফুটাইবা। ঘোষণা দিছে কে? জোরে কম।
আরো জোরে বন্ধুরা রে আমার আমার নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর ভালোবাসার মানুষটা নাই, আমার এমন বান্ধবকে নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার নবীর ঘরে খাবারের অভাব ছিল, আমার নবীর ঘরে কাপড়ের অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার নবীর ঘরের ভিতর রহমত বরকতের কোনো অভাব ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো আপনার দুঃখের দিনের সাথী, আমি তো আপনার দুঃখের দিনের সাথী। ও মায়ার নবী গো, আমার ভিতর বড় ভয় হয়, আমি তো বুঝি বাঁচবো না, আমি তো বুঝি বাঁচবো না গো নবী, আমি তো অসুস্থ, আমি তো কোন সময় বিদায়ী হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ভিতর ভয় লাগে। আমার নবী কই কিসের ভয়? আম্মা জান এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার মাথায় হাত বুলাইয়া দেই গো নবী, আপনার শরীর মোবারকে তেল মালিশ কইরা দেই গো নবী, আমার ভয় ভাই গো নবী, আমি যখন মারা যাব কে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে, কে আপনার শরীর মোবারকে তেল মালিশ কইরা দিবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি এই জন্য চিন্তিত, আমি এই জন্য কান্দি। আমার নবী কয়ে, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের সাথী, আজকে এমন কথা বইলে তুমি আমারে কান্দাইও না। ও খাদিজা, এমনি আমি তোমারে বলতে পারবো না, আমার এই মায়ার কথাগুলো আমারে বইলো না। এমন সময় আমার নবীর বিটি কাতুরে জান্নাতে মা ফাতিমা হাজির হয়ে যায়। আমার নবী কয়, ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আম্মা গো, ও মা, আপনি চিন্তা করবেন না, আমার বাবার জন্য আপনার চিন্তা করতে হইব না। আমার বাবার মাথায় কে হাত বুলাই দিব, আমার বাবার শরীরে কে তেল মালিশ করে দিব। আম্মা গো, মা, আমি ফাতিমা কথা দিলাম, আমার বাবার মাথায় আমি নিজে তেল মালিশ করে দেব, আমার বাবার মাথায় আমি হাত বুলাই দিব, আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দেব। আমার বাবারে আমি ফাতিমা মায়ের মতো ভালোবাসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও ফাতিমা, তুমি তো কোনো সাধারণ মেয়ে না, ও ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ, তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি মা হইয়া যা পাইলাম না, আমার মেয়ে তা পাইল, কারণ আছে না নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, নবী গো, আমি আপনার স্ত্রী হওয়ার পরেও, ফাতিমার মা হওয়ার পরেও আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না, অথচ আমার মেয়ে হয়ে দেশে জান্নাতের মহিলাদের সরদারিনী হইল, কারণটাকে? আমার নবী কয়, খাদিজা রে, ও
খাদিজা আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলাদের সরদারি নি কেমন হইছে জানোনি খাদিজা রে ও খাদিজা তোমার সাথে আমার ফাতিমার কোন মিল আছে নি তোমারে কেউই দেখছে নি বলে হ্যাঁ দেখেছে বলে কেমন ভাবে দেখেছে কই নবী গো আমি তো ব্যবসা করতাম আমি তো ছিলাম ব্যবসায়ী আমি মানুষ সমাজে দাঁড়াইতাম আমি ব্যবসার জন্য দাঁড়াইতাম আমারে সবাই দেখতো আপনি নবীর সাথে বিয়ে হওয়ার আগে আমার বিয়ে হইছে ও মায়ের নবী গো আমি সবার সামনে দাঁড়াইতাম আমার নবী কয় ও খাদিজা আমার ফাতিমারে তোমার মতো কেউ দেখেছে নি বলে আমার ফাতিমা কেমন দামি আর শুনবানি ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাইয়াল জান্নাহ আল্লাহু আকবার আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা পর্দানিশী অবলা সবলা মা বোনেরা তোমরাও যেহেতু আলোচনা শুনতেছো আমি এমন একটা আলোচনার ভিতরে নিয়ে যাই যেটা পুরুষের জন্য দরকার মহিলাদের জন্য দরকার উভয়ই যেন খুশি হয় আরে অবলা সবলা মা রে ও মা আজকের আলোচনার শুনে জীবনটা তুমি গড়াও তোমার জীবনটা ফাতিমার মতো মিল খাওয়াও ফাতিমার মতো চলাফেরা শুরু করে দাও দেখবা জীবনটা আলোকিত হয়ে যাবে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত হইব ফাতিমা এমন একজন মেয়ের ভাই ফাতিমা বাবা যা বলতো তাই করতো সুবহানাল্লাহ এমন একজন গেরিমানি মেয়ে ছিল ফাতিমার যে বান্ধবী ছিল রে ভাই একজন ইহুদির মেয়ে এই ইহুদির মেয়ে ফাতিমার সাথে মিশতে গিয়ে দেখে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা বাবাকে এত সম্মান করে মারে এত সম্মান করে বাপরে এত ভালোবাসে মায়েরে এত ভালোবাসে এই ইহুদি মেয়েটা ফাতিমার এই ব্যবহার দেখে নিজেও পাগল পারা হয়ে যায় এই মেয়েটা কই বান্ধবী রে ও বান্ধবী জীবনে কত মানুষ দেখলাম তোমার মতো এরকম মানুষ দেখি নাই ও ফাতিমা তোমার ভিতরে যেই মহব্বত দেখলাম বাবা মায়ের এত ভালোবাসো এত সম্মান করো এরকম তো কাউরে দেখি নাই ফাতিমার সাথে এইবার বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়ে যায় এই মেয়েটার একদিন বিয়ের প্রস্তাব আসে এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে তার বাবা বলে মা গো ও মা দোনাট্য বাড়ির একটা বিয়ের প্রস্তাব পাইছি সুন্দর একটা ছেলে তোমারে বিয়ে করতে চায় এই মেয়েটা কয় আব্বা গো তোমারে সম্মান দিতে হইব এটা আমি ভালো কইরাই জানি কারণ মুহাম্মদের মেয়ে ফাতিমা সে যেহেতু বাপরে সম্মান দেয় এই জন্য আমি তোমার সম্মান দেব আব্বা গো বাবা আমি এই বিয়া করব কি করব না এটা এখন বলতে পারবো না আমার এই সময় দেন আমি আপনাকে রাত্রিতে রেজাল্ট দেব বলে কেমনে দিবা বলে আমি একটা আমার বান্ধবীর বাড়িতে যাব আল্লাহু আকবার কোন আরে ইহুদি মেয়ে ফাতিমার বাড়িতে দৌড়ায় এসে কয় ফাতিমা রে ও বান্ধবী জানো শুনি রে বান্ধবী আমার তো বিয়ের সম্মান ধরাইছে আমারে বিয়ে দিতে চাই আমার আব্বা বলে কোথায় বিয়ে দিতে চায় বলে সুন্দর একটা ছেলে পাইছে আব্বা বইলে দিছে যেই ছেলেটা ইহুদির একটা ছেলে এই ছেলের সাথে আমারে বিয়ের প্রস্তাব দিছে এইবারে ফাতিমা কয় ও বান্ধবী তোমার বাবা যেহেতু বলেছে রে বান্ধবী তোমার বাবা নিশ্চয় তোমার ভালো চায় এই জন্য তুমি বিয়েতে রাজি হয়ে যাও এইবার বান্ধবী কয় ও ফাতিমা রে আমি বিয়েতে রাজি হইতে পারি আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমার বিয়ের ভিতর তোমার থাকতে হইব আল্লাহু আকবার আমার বিয়ের ভিতর তোমার চাইতে হইবে ফাতিমা কয় বান্ধবী রে ও বান্ধবী তোমার বিয়ের ভিতর আমি যাবো এটা তো সম্ভব না কারণ ইহুদিরা আমাদের দেখতে পারে না ওরা আমাদের দেখলে ওদের শরীরে আগুন জ্বলে কতক্ষণ ঠিক কিনা ওরা দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনায়া ওরা
রায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলায়া আম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা এইবার ফাতিমা কই বান্ধবী রে ও বান্ধবী এই বিয়ের ভিতর তো আমি যাইতে পারবো না মেয়েটা কই ফাতিমা রে আমি কথা দিলাম ও বান্ধবী তুমি যদি আমার বিয়ের ভিতর না যাও রে ও বান্ধবী আমি কথা দিলাম এই জীবনে আর আমি বিয়া বসবো না এই জীবনে আমি বিয়া করতাম না ফাতিমা কয় ও বান্ধবী আমি যদি তোমার বিয়ের ভিতর যাইতে চাই আগে যাও তোমার বাবার সাথে পরামর্শ করো তোমার বাবা আমার দাওয়াত দিবনি মেয়েটা দৌড় দিয়ে বাবার কাছে যা কয় আব্বা গো তুমি যদি কি বললা আমার বিয়ের প্রস্তাব দিলা বলে হ্যাঁ বলে আব্বা গো আমি এই বিয়েতে রাজি আছি তবে একটা শর্ত আছে কয়টা জোরে কর একটা শর্ত আছে গো আব্বা ও বাবা গো মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত দাও আব্বা গো আমি কথা দিলাম এই বিয়েতে আমি রাজি মেয়ের বাবা কই মা রে ও মা আমি তো মুহাম্মাদের মেয়ের দাওয়াত দিতে পারবো না কারণ তারা হইল মুসলমান আমরা হইলাম ইহুদি ও মা এই মেয়েটারে আমার বাড়ি দাওয়াত দিলে মান সম্মান থাকবে না বলে কারণ কি বলে তোমার যে বান্ধবী ফাতিমা তার পরনে তো কোনোদিন নতুন কাপড় দেখা যায় না তার পরনে তো কোনোদিন নতুন কাপড় পাওয়া যায় না তারা এক বেলা খাইলে আর দুই বেলা খাওন পায় না তাদের ঘরে অভাব এমন বান্ধবীকে এই বাড়িতে ঢুকতে দেওয়া যাইব না এইবার মেয়েটা কান্দার কইমা গো ও বাবা তোমরা ভালো করে শুই না নাও এই ফাতিমারে যদি বিয়ার ভিতর দাওয়াত না দাও আমি কথা দিলাম রে আব্বা আমি আমার জীবনে কোনোদিন বিয়া বসবো না বাকি জীবনটা আমি একলাই কাটাইয়া দেব মেয়ের বাবা কই মা রে ফাতিমারে সারা তুমি বিয়া বসবা না তবে আমার একটা শর্ত বলে কি শর্ত বলে ফাতিমারে দাওয়াত দিতে পারি কিন্তু সাধারণ কোনো পোশাক পরলে চলবে না দামি পোশাকে ছাড়া আমার বাড়িতে কোনো মেহমান ঢুকতে দেওয়া যাবে না বলে ঠিক আছে আমি ফাতিমারে বলবো মেয়েটা দৌড়ে ফাতিমার কাছে যায় কান্দার কয় ও বান্ধবী খবর পাইছো নিয়ে ও বান্ধবী আমার বাবা তোমারে দাওয়াত দিয়েছে কিন্তু আমার বাবা একটা শর্ত দিয়েছে নতুন জামা পরতে হইব ফাতিমা কান্দে আর কই বান্ধবী রে ও বান্ধবী নতুন জামা আমি কোথায় পাবো আমার নতুন জামা কই পাবো ও বান্ধবী একবেলা খাওনি খাইলে আর দুই বেলা পাই না আমাদের ঘরে ভালো খাওন নাই ভালো পোশাক নাই আমি নতুন কাপড় কোথায় পাবো আমার যাওয়া সম্ভব না এইবার মেয়েটা কান্দে আর কই ফাতিমা রে ও ফাতিমা তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে আমি যতটুকু জানি তোমার মালিকের সাথে তোমার ভালো মধুর সম্পর্ক আছে ও ফাতিমা তোমার মালিকের সাথে যদি তুমি কথা বলতে পারো তোমার নতুন কাপড়ের ব্যবস্থা ওই মালিক কইরা দিবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কে করে দিবে জোরে কর
আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা একটা দৌড় মাইরা দিছে জাইনাবাদের মুসাল্লায় বিছাইয়া, জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া ফাতিমা নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতারাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতারাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। আমার নবী বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতারাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতারাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। এ আমার মুরব্বি বাবাজিরা রে, ফাতিমা জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর কাছে সাহায্য চান। কার কাছে সাহায্য চাইছে? আমরা কার কাছে চাবো? একসাথে বলেন, কার কাছে? সাহায্যের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? এইবার ফাতিমা যখন জাইনামাজের মুসাল্লায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বান্ধবী তো আমারে দাওয়াত দিছে একটা নতুন পোশাকের কথা বলে, আল্লাহ তুমি নতুন জামার ব্যবস্থা করে দিলে তবে আমার যাওয়া সম্ভব, তা না হইলে যাওয়া সম্ভব না। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, দেখ দেখ আমার পাগলনি জাইনামাজের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্দে। ও জিবরাইল, আর দেরি করা যাইব না, যা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য দুনিয়ার কোন মার্কেটের কাপড় দেওয়া যাইব না, এমন কাপড় দিতে হইব রে যেই কাপড় দুনিয়ার মার্কেটে পাওয়া যাইব না। এমন একটা কাপড় আমি আল্লাহ তাআলা দিতে চাই যেটা হলো জান্নাতের বাজারের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়, আল্লাহ গো, এমন পোশাক আমারে তুমি দাও, ওই বিয়ার অনুষ্ঠানে যাইয়া কই আল্লাহ আমি এই পোশাক দেখাইয়া আমি মহিলাদেরকে কালেমার দাওয়াত দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন পোশাক আমার আল্লাহ যখন পাঠাইছে রে, জিবরাইল মার্কেটে নিয়ে আইছে গো। ফাতিমা নামাজে পড়ে যাই নামাজের মুসাল্লায়, জিবরাইল ঘরের ভিতর দরজার সামনে রাইখা যাই রে ভাই। ফাতিমা নামাজে কইরা এইবার যাই নামাজের মুসাল্লা থেকে উঠতে দেখে সুন্দর একটা মার্কেটের প্যাকেটে দেখা যায়। ফাতিমার মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কারণটা কি? এই প্যাকেট কোথা থেকে আসলো বুঝে আসে না। এইবারে ফাতিমা প্যাকেটে নিয়ে বাবার কাছে যাইয়া কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, দেখো শুনি রে বাবা, আমার ঘরের ভিতরে এত সুন্দর একটা প্যাকেটে পাওয়া যায়। আমার নবী প্যাকেট হাতে নিয়ে কয়, ও ফাতিমা, এমন বাজার কই দিকে আইছে রে মা, এইটা তো কোনো দুনিয়ার বাজার না, এইটা তো কোনো দুনিয়ার বাজারে পাওয়া সম্ভব না। ও মা, এইটা জান্নাতের বাজার রে মা, এই বাজার কোথায় পাইলা? ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, আমি যখন আমার বান্ধবীরে বলছিলাম বিয়াতে যাব না, আমার বান্ধবী বলেছে তোমার মালিকের সাথে ভালো সম্পর্ক, আমার মালিকের সাথে আমার সম্পর্ক। আমি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহরে বলছি, আল্লাহ তুমি যদি একটা পোশাকের ব্যবস্থা কইরা দিতা, এমন একটা পোশাক দাও রে আল্লাহ, সেই পোশাকটা পইরা আমি আমার বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া প্রত্যেকটা মহিলারে আমি কালেমার দাওয়াত দেব। ও বাবা,
বাপ আমার ঘরের ভিতরে প্যাকেটে পাইলাম তারপরে আমার নবী কয় ফাতিমা রে আমার আল্লাহ তোরে ভালোবাসে ফাতিমা তোমার জন্য জান্নাতের বাজারে পাঠাইছে মার্কেটে পাঠাইছে ফাতিমা রে আমার নবী কয় তাড়াতাড়ি পরনে পোশাক পইরা যাও ও ফাতিমা তোমার বান্ধবীর বিয়ের ভিতর তুমি যাইবা তাতে কোনো সমস্যা নাই এইবার ফাতিমা যখন পোশাক পইরা রওনা দিছে রে ভাই বান্ধবীর বিয়ের ভিতরে যাইয়া আরে দেখে শত শত মহিলা হাজির হইছে রে রঙ বেরঙের পোশাক লাগাইছে ফাতিমা যেই পোশাক পইরা ওই বিয়ের মজলিসের ভিতরে ঢুকছে রে ফাতিমা তাকায়া দেখে যতগুলো মানুষ আইছে সবগুলো মহিলারা ফাতিমার দিকে তাকায়া তাকায়া ফুসফুস করে জীবনে কত কাপড় দেখিলাম জীবনে কত কাপড় দেখলাম পোশাক দেখলাম এরকম পোশাক তো দেখি নাই সবগুলো মহিলারা একজন আরেকজনের কাছে কয় কোনটা কন্যা কোনটা মেয়ে কোনটা কে আমি তো বুঝি না এই মেয়েটাকে ফাতিমার দেখা সবাই আলোচনা করে রে সবাই বলে আজকে তার বিয়া হইব তার বান্ধবী এটা হলো ফাতিমা সব মহিলারা কয় এত সুন্দর জামা কই পাইলা ফাতিমা কয় এই বাজার তোমরা জানো না এটা হলো জান্নাতের বাজার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একজনে কোটিপতির স্ত্রী ইহুদির বউ দাঁড়ায়া কয় ফাতিমা রে এই বাজারের ঠিকানাটা দিয়া দাও ও ফাতিমা আমারে যদি এই বাজারের ঠিকানাটা দিতা আমি কথা দিলাম যত টাকা লাগুক যত পয়সা লাগুক আমি এই কাপড় কিনে নিয়ে আসবো ফাতিমা কয়া পারে এমন বাজারের দিকে কিনেছি রে আপা এই বাজারে যাওয়া অত সহজ না এই বাজারে যদি যাইতে হয় আমার ইয়াতিম বাবার হাতে হাত রেখে কালেমা পড়তে হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যাও সাহায্য তাহলে চাইছে কার কাছে দিছে কে সব মেয়েরা পাগল হবে ফাতিমার ঘরে যদিও অভাব ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না আলোচনাটা দীর্ঘ সময় করতে গেলে অনেক সময় লাগবে রাত 11টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের মজলিসটাকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আমরা সকালেই জিকির করব কারণ আমি আয়াতটা পড়েছি সূরা রাত আয়াত নম্বর 28 আল্লাহ বলছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলছে যে কলবের ভিতরে আমি আল্লাহর স্মরণ আছে ওই কলবের ভিতরে শান্তি আছে জোরে কোন সুবহানাল্লাহ ভাই আপনারা যদি জিকির আপনারা কি জিকিরের পক্ষে না বিপক্ষে ওকে আপনারা যদি জিকির না করেন আপনাদের গলায় গামছা দেওয়া হবে পায়ে সেকল দেওয়া হবে আপনারা যদি জিকির না করেন কোনো সমস্যা হয় না কিন্তু গাছ যদি আল্লাহর জিকির না করে কিতাবের ভিতরে আছে গাছ জায়গায় মারা যায় পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায় নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যায় নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায় একটা গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যায় দুম্বা যদি আল্লাহর জিকির না করে দুম্বা মারা যায় হাঁস মুরগি যদি আল্লাহর জিকির না করে তারা মারা যায় আসমান যদি আল্লাহর জিকির না করে আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না জমিন যদি আল্লাহর জিকির না করে জমিনের জায়গায় জমিন থাকতে পারবে না একমাত্র মানুষ থাকে কারণটা হলো একটা মাত্র কারণ আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য এই মানুষ এবং জিন জাতি যদি মারা যায় তাদের হিসাব হবে পশু পাখি মারা গেলে হিসাব হয় না গরু বাছুর যদি মারা যায় হিসাব হয় না কথা ঠিক কি আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আল্লাহ তাও দেখায় দিব কথা ঠিক কি এ ভাই আমি যে কথা বলেছি আমি কি কাউরে কটাক্ষ করে কোন কথা বলছি হিংসামূলক কোন কথা বলছি আমি কি দলিল ছাড়া কোন কথা বলছি আমি যতটুকু কথা বলছি হয়তো একটু কষ্ট লাগছে তিতার কথা বলছি সেটা হলো মা বাবাকে ভালোবাসতেই হবে নামাজ পড়তেই হবে কথা ঠিক কিনা নামাজ পড়ার উপায় আছে নামাজ পড়ার উপায় আছে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا كذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري আল্লাহ রাসূল বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারলে তার কোনো গুনাহ থাকবে না সুবহানাল্লাহ। তাহলে একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই, জিকিরের দরকার আছে না নাই, আল্লাহ রাসূলের দরকার আছে না নাই, ওলি আল্লাহর দরকার আছে না নাই, কোরআন হাদিসের দরকার আছে না নাই, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই। পৃথিবীর সবার মুখে যদি তুমি হাসি ফোটাও আর মায়ের চোখে যদি পানি জড়াও, এই হাসার কোন দাম নাই। কথা বল। তাহলে যাদের মা বাবা জীবিত আছে মা বাবার মুখে হাসি ফোটাবেন। সবাই রাজি তো? সবাই রাজি? আমরা সকলে আদবের সাথে বসে যাই, আমরা ইসমে জাতের জিকির করব আল্লাহকে রাজি ও খুশি করাইতে। আল্লাহ আমাদের এই জিকিরের মাধ্যমে দিলের কলবটাকে পরিষ্কার করুক। সবাই কোন আমিন। আরেকটু সরে কোন আমিন। এটা ইসমে জাতের জিকির করে ইসমে জাত আল্লাহ 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 Allah 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 Allahu Allahu re mohon Allah karo japona Allah 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 Allahu নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ 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 Allah 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 পশু পাখি তরুলতা সবাই বলে আল্লাহ আল্লাহ পশু পাখি তরুলতা সবাই বলে আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কানে আল্লাহর জিকির করো না আল্লাহ নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ 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 Allah 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 একসাথে আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহ আল্লাহ আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান মাইয়া যদি লাগে গো একবার নজর কইরো দাঁড়ান ও গো নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
একসাথে আল্লাহ 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 আপনি হে আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহ আল্লাহ আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আল্লাহ 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 আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত আপনারই সম্মান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 খাজা মাওলানা একবার আমার দিলে আসো না খাজা মাওলানা একবার আমার দিলে আসো না তোমার না দেখলে রে বাবা তোমার না দেখলে বাবা পানে দর্জ মানে না একবার আমার দিলে আসো না খাজা মাওলানা একবার আমার দিলে আসো না আল্লাহ 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 আল্লাহ